গল্প শুরুর আগে কিছু কথা। নমস্কার, আমি শুভদীপ। এতদিন চ্যানেলে আপনাদের কাছে বিভিন্ন ধরনের গল্প নতুনভাবে পরিবেশন করার চেষ্টা করেছি। আজ তেমনই একটা গল্প পরিবেশন করার চেষ্টা করব। কিন্তু এতদিন যে গল্প আপনাদের কাছে পরিবেশন করতে পারিনি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নেব। আসলে আমার টিমের একটু সমস্যা হয়েছিল চ্যানেল নিয়ে, যার জন্যে এই কটা দিন আপনাদের কাছে কোনো গল্পই পরিবেশন করতে পারিনি। আ ক্ষমা চেয়ে নেব তার জন্যে। আর তারপর আজকের এই গল্পটা আশা করি নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আর সময় নষ্ট না করে চলুন তাহলে শুরু করা যাক। শোনো বাবারা, তোমরা প্রায়শই আমার জীবনের ভিন্ন অভিজ্ঞতার কথা শুনে থাকতে পারো। কিন্তু আজ তোমরা যা শুনবে বা তোমাদের আমি যা বলবো তা সত্যিই অবিশ্বাস্যকর। এক কথায় বলতে পারো, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি আমি। জগদীশচন্দ্র বসু। জন্ম ৩০ নভেম্বর ১৮৫৮। মৃত্যু ২৩ নভেম্বর ১৯৩৭। আমরা সবাই তাকে বিজ্ঞানের বিশেষ আবিষ্কারক হিসেবে জানলেও কিন্তু তিনি সেটা ছাড়াও লিখে গেছেন বেশ কিছু ছোট বড় গল্প। তাদের মধ্যে আজকে আমাদের এক বিশেষ নিবেদন, পলাতক তুফান। সে বছর আমার ভীষণ জ্বর হয়েছিল। প্রায় মাস খানেক বিছানা ছেড়ে উঠতে পারিনি। ডাক্তারবাবু বলেছিলেন সমুদ্রে যাত্রা করতে হবে, নয়তো আবার যদি জ্বর হয় তাহলে বাঁচবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাই অগত্যার কোনো উপায় না দেখে জাহাজে করে লঙ্কাদ্বীপ যাব বলে প্রস্তুতি নিতে লাগলাম। এর মধ্যে হঠাৎ একদিন আমার ৮ বছর বয়সের মেয়ে আমার কাছে এসে বলল, বাবা, দ্বীপ কাকে বলে? আমার তরফ থেকে কোনো বিশেষ উত্তর পাবার আগেই সে হঠাৎ বলে উঠল, দ্বীপ। এই বলে সে সমুদ্রের ঢেউয়ের মতো আমার চুলের দু এক গোছা তুলে দেখিয়ে দিয়ে বলে উঠল, তোমার ব্যাগে এক শিশি কুন্তল কেশরী রেখেছি, প্রত্যেক দিন জাহাজে ব্যবহার করো, নয়তো যে দুই একটি দ্বীপের চিহ্ন রয়েছে সেগুলিও আর থাকবে না। এই কুন্তল কেশরীর আবিষ্কার এক রোমাঞ্চকর ঘটনা। এদেশে সার্কাস দেখাবার জন্য বিদেশ থেকে এক ইংরেজ সাহেব এসেছিলেন। সেই সার্কাসের বিশেষ আকর্ষণ ছিল কালো কেশরযুক্ত এক সিংহ। সবথেকে জনপ্রিয় সেই ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সিংহ যখন জাহাজে করে এদেশে আসছিল, কোনো এক বিশেষ কীটের দংশনে সিংহের যা লোম ছিল তা সব ঝরে পড়ে। মজার ব্যাপার হচ্ছে, এই দেশে আসার পর সেই সিংহ আর লোমহীন এক কুকুরের মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না। শেষে নিরুপায় হয়ে সার্কাসের যে মালিক ছিলেন তিনি সন্ন্যাসীর শরণাপন্ন হন। পায়ের ধুলো নিয়ে হাত জোর করে বর প্রার্থনা করেন। একে মেলেচ্ছ, তারপরে সাহেব। তাও ভক্তের বিনয় ব্যবহারে সন্ন্যাসী মুগ্ধ হলেন এবং বরস্বরূপ স্বপ্নলব্ধ এক বিশেষ তেল প্রদান করলেন। পরে সেই তেলই কুন্তল কেশরী নামে জগৎ বিখ্যাত হয়। সেই তেলের প্রভাবে ১ সপ্তাহের মধ্যে সিংহের গুপ্ত কেশর গজিয়ে ওঠে। এত সব ঘটনা ঘটার পর খবর পাঁচকান হতেই পরের দিন হই হই করে সমস্ত খবরের কাগজে এই খবর প্রকাশিত হয়। এমনকি অতি বিখ্যাত মাসিক কাগজের প্রথম পাতাতেও এই খবর প্রকাশিত হয়। সে যাই হোক, ২৮ তারিখে আমি জাহাজে করে সমুদ্র যাত্রা আরম্ভ করি। প্রথম দুদিন বেশ ভালোই গেল। ১ তারিখ ভোরে সমুদ্র এক অস্বাভাবিক মূর্তি ধারণ করল। বাতাস একেবারে বন্ধ হয়ে গেল। সমুদ্রের জল সীসার মতো বিবর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ক্যাপ্টেনের বিমর্ষ মুখ দেখে আমরা সবাই বেশ ভয় পেয়েছিলাম। ক্যাপ্টেন বললেন, যা দেখছি তাতে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় হবে। আমরা তীর থেকে এখনো অনেকটা দূরে। এখন ভগবানই একমাত্র ভরসা। ক্যাপ্টেনের কাছ থেকে এই কথা শোনার পর জাহাজে যে কি ভয়ের সঞ্চার হলো তা তোমাদের এখন বলা প্রায় অসম্ভব। তাও আমি চেষ্টা করছি। দেখতে দেখতে পুরো আকাশ মেঘে ছেয়ে গেল। চারিদিক মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে এলো।
দূর থেকে একটা একটা করে ঢেউয়ের যাত্রা এসে জাহাজকে দোলাতে শুরু করলো। এরপর যা যা হলো সেই সম্বন্ধে বলতে পারো আমার এক অস্পষ্ট ধারণাই রয়েছে। এরপর বাতাসের গর্জনের সাথে সমুদ্রের গর্জন মিলে এক ভয়ঙ্কর সংহার মূর্তি ধারণ করলো। এক বিশাল ঢেউ জাহাজের ওপর এসে পড়লো, আর মাস্তুল, লাইফ বোট যা ছিল সব ভেঙে নিয়ে চলে গেল। আমাদের অন্তিমকাল উপস্থিত। মরণকালে যেমন জীবের স্মৃতি চোখের সামনে ভাসে, প্রিয়জনের কথা মনে হয়, আমারও সেই রকমই হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই সময় আমার মেয়ে আমার চুল নিয়ে যে এক উপহাস করেছিল তা এই সময় মনে পড়ে গেল। তোমার আগে এক শিশি কুন্তলকে সরিয়ে রেখেছি, প্রত্যেক দিন জাহাজে ব্যবহার করো। হঠাৎ এই কথা মনে পড়ার সাথে সাথে আর একটা কথা মনে পড়ে গেল। বিজ্ঞানে জলের ওপর তেলের যে প্রভাবটা সম্প্রতি পড়েছিলাম, তেল যে জলকে সচ্ছল করে, মসৃণ করে, সেটা মনে পড়ে গেল। তাই এরপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তেলের শিশি আমার ব্যাগ থেকে বার করে অনেক কষ্টে ডেকের ওপরে গিয়ে উঠে দাঁড়ালাম। জাহাজ টলমল করছে। ওপরে উঠে এসে দেখি সাক্ষাৎ পাহাড় পরিমাণ এক ঢেউ জাহাজে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। তাই আমি আর জীবের আশা পরিকি হরি করে সমুদ্রে লক্ষ্য করে কুন্তলকে ছড়িবার নিক্ষেপ করলাম। ছিপি খুলে সমুদ্রে নিক্ষেপ করতেই মুহূর্তের মধ্যে সমুদ্রদেব প্রশান্ত হলেন এবং বায়ুমণ্ডল ধীরে ধীরে শান্ত হলো। ধীরে ধীরে সূর্যদেব তার কিরণ বর্ষণ করে দেখা দিলেন। বলতে পারো এইভাবে আমি সেই দিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার পাই। আর সম্ভবত এই কারণেই সেই ঘোর ঝঞ্ঝা সেদিন কলকাতা স্পর্শ করেনি। কত অজস্র প্রাণী, কত অজস্র মানুষ, কত বাড়ি ঘর যে সেই দিন এই এক বোতল শিশির প্রভাবে অকাল মৃত্যুর হাত থেকে বেঁচেছে, তার সংখ্যা হয়তো আজ আর পাওয়া যাবে না। এতক্ষণ শুনছিলেন পলাতক তুফান। রচনা জগদীশ চন্দ্র বসু। গল্পটিতে সহযোগিতা, পরিকল্পনা ও একটি বাচ্চা মেয়ে চরিত্রে সুস্মিতা। গল্পের সূত্রধার ও অন্যান্য ভূমিকায়, সাথে পরিকল্পনা ও সাউন্ড ডিজাইনে আমি শুভদীপ। শেষ হলো পলাতক তুফান। গল্পটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।